বাংলাদেশের আর ভারতের যেসব জায়গায় কাঁটাতারের বেড়া ছিল না সেই সব জায়গায় কিন্তু বিএসএফ নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। নদিয়া বলেন বা আপনি ইয়ে ত্রিপুরা বলেন বা মালদা বলেন, ঠিক আছে, যেখানেই হোক এখন যেসব জায়গা কাঁটাতারের বেড়া ছিল না সেখানে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া শুরু হয়ে গেছে। এবং বাংলাদেশের যে বিজেপি আছে তাকে কিন্তু ভারতীয় বিএসএফ প্রায় একদমই পাত্তা দিল না, ঠিক আছে। তাদের সাথে ফ্ল্যাগ মিটিং হয়েছে, ফ্ল্যাগ মিটিং হওয়ার পরেও কিন্তু সেই জিনিস সমাধান করছিল না তারা, ঠিক আছে। তাদের কথা ছিল আমরা এখানে তার কাটার বেড়া দিতে দেবো না, বিজেপির কথা ছিল, ঠিক আছে। কিন্তু বিএসএফ কিন্তু সেই কথা ফ্ল্যাগ মিটিং করার মধ্যে যখন সমাধান হয়নি তখন তাদের কথা আর কানে না দিয়ে ভারতীয় যে সীমানা আছে সেই সীমানা বরাবর কিন্তু বাঁশ দিয়ে তার কাটার বেড়া করে দিয়েছে। এবং প্লাস তার সাথে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, যাতে কেউ যদি তার কাটা কাটতে যায় বা তার কাটা কিছু করতে যায় তাহলে কিন্তু সিসি ক্যামেরায় প্রথমত তার ফেসটা আসবে, আর দ্বিতীয়ত এমন একটি যন্ত্র লাগিয়ে দিয়েছে কেউ যদি তার কাটা কাটতে যায় সঙ্গে সঙ্গে কিন্তু একটা মেশিন লাগিয়েছে, সেই মেশিন থেকে আগুন বেরোবে প্লাস ধোঁয়া বেরোবে, ঠিক আছে। তো এরকম একটা যন্ত্র লাগিয়ে দিয়েছে যেটা সেন্সারের মাধ্যমে, মানে সেন্সার সিস্টেম, ঠিক আছে। মানে সঙ্গে সঙ্গে কোনো মানুষ ওই তার কাটায় হাত দিলে বা কাটার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ধোঁয়ার আগুন বেরোবে, সেই ধোঁয়ার আগুন দেখে কিন্তু বিএসএফরা সেই লোকেশনে আসবে। প্লাস সিসি ক্যামেরা তো তাদের সাথে আছেই, সিসি ক্যামেরা কিন্তু যেসব বিএসএফ কর্মকর্তা যারা সিনিয়র আছে তাদের সাথে কিন্তু মোবাইলে টাইপ থাকে সিসি ক্যামেরা, তারা কোথায় কোন কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে তারা কিন্তু সব ওই মোবাইলের মাধ্যমে দেখতে পায়, ঠিক আছে। তাছাড়াও তাদের ঘরে তাদের যে অফিস সেই অফিসে কম্পিউটার থাকে, কম্পিউটার অটোমেটিক সবসময় সবকিছু ওনারা দেখতে থাকে। তো এখন এই যে যে ঝুট ঝামেলা হচ্ছে যে বাংলাদেশের বিজেপিরা বা বাংলাদেশের আম পাবলিকরা যে ভারতীয় সীমানা জুড়ে যে তার কাটার বেড়া দিতে যাচ্ছে ভারতীয় সেনারা, সেটা যে দিতে বাধা করছে, সেই বিষয় নিয়ে কিন্তু কদিন ধরে খুব ঝামেলা চলছে। ঝামেলা করছে যেমন বেনাপোলে চলছে, বেনাপোলে চলছে, তেমন চলছে ত্রিপুরাতে, তেমন চলছে কিন্তু মালদাতে, ঠিক আছে, তেমন কিন্তু নদিয়াতে। তাই এই বিভিন্ন আর বাংলাদেশ বর্ডারের সাথে বেশিরভাগ অংশটুক যুক্ত হচ্ছে নদিয়া, ঠিক আছে। এই নদিয়ার কিন্তু বেশিরভাগ জায়গায় মানে পশ্চিম বাংলা, নদিয়া সরি পশ্চিম বাংলাটা কিন্তু বেশি যুক্ত বাংলাদেশের সাথে, ঠিক আছে। তো এইসব এলাকাতে কিন্তু এইসব ঝুট ঝামেলাটা বেশি হচ্ছে, ঠিক আছে। যাতে বিএসএফরা একটা জিনিস দেখছে, কারণটা কি এই তার কাটার বেড়া দেওয়ার একটাই কারণ, স্বাধীনতার পরে আজ পর্যন্ত কিন্তু এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা আসেনি যে তার কাটার বেড়া দিতে হবে, কিন্তু এখন সরকার বা প্রশাসন দিতে বাধ্য। এই কারণে বাধ্য কারণ পাশের দেশ থেকে বাংলাদেশ থেকে অনেক কিন্তু অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকে পড়েছে, ঠিক আছে। অলরেডি ঢুকে তারা কিন্তু বেআইনি ভাবে ডকুমেন্ট তৈরি করে দিল্লিতে চলে যাচ্ছে, ঠিক আছে। এমন এমন একটি অ্যাপস আছে তাদের কাছে, সেই অ্যাপস এর মাধ্যমে কিন্তু ভারতীয় জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে পাসপোর্ট সরি জন্ম সার্টিফিকেট, তারপরে আধার কার্ড বা প্যান কার্ড, তারপরে ভোটার কার্ড, এইগুলো কিন্তু সব ডুপ্লিকেট বানিয়ে ফেলছে। ডুপ্লিকেট বানিয়ে ফেলে এইভাবে দিল্লির থেকে কিন্তু 4-5 জনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাদের কাছ থেকে কিন্তু এইসব তথ্য তারা পেয়েছে, জাল নথি, ঠিক আছে। নাই নাই করে কয়েক হাজার জন্ম সার্টিফিকেট তারা ডুপ্লিকেট বানিয়েছে, কয়েক হাজার আধার কার্ড তারা ডুপ্লিকেট বানিয়েছে, কয়েক হাজার প্যান কার্ড তারা ডুপ্লিকেট বানিয়েছে, কয়েক হাজার ভোটার কার্ড তারা ডুপ্লিকেট বানিয়েছে, ঠিক আছে। এইসব কিন্তু ডুপ্লিকেট তারা বানিয়ে বানিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই করেছে বিভিন্ন লোকের কাছে, ঠিক আছে। তাই এরকম ভাবে কিন্তু মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিন্তু ভারতবর্ষে হাজারো ঢুকে রয়েছে এবং তারা কিন্তু এইসব জাল ডকুমেন্ট নিয়ে কিন্তু বসবাস করছে, ঠিক আছে। কারণ ডকুমেন্ট ছাড়া কেউ ঘর ভাড়াও দিতে চায় না, বা ডকুমেন্ট ছাড়া আপনি কিন্তু কোনো জমি জায়গাও কিনতে পারবেন না। তাই এখন সেই সব কিনতে গেলে তাকে কিন্তু একটা ডকুমেন্টের প্রয়োজন হয়, তো সেই ডকুমেন্ট কিন্তু এইভাবে তারা জোগাড় করছে। দেখা যাচ্ছে 20 টাকায় এমন একটা, এই যে যে অ্যাপসটা মাধ্যমে তারা এসব কাজ করতো, তারা কিন্তু 20 টাকা দিয়ে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা
দিয়েও কিন্তু আধার কার্ড, ডুপ্লিকেট প্যান কার্ড, ডুপ্লিকেট ভোটার ছবি বানাতে হয়তো 3-4 হাজার টাকার নিত ডুপ্লিকেট, বা 2,000 টাকার নিত। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু তারা ডুপ্লিসিটি জিনিস বানিয়েছে। তো এখন কিন্তু পুলিশ বা প্রশাসন এত তৎপর হয়ে গেছে এই কারণ এক হচ্ছে পাশের দেশে হিংসা বিদ্রুপ কাজকর্ম হচ্ছে। ঠিক আছে, এবার তার প্রভাবটা কিন্তু আমাদের পশ্চিম বাংলা বা আমাদের দেশে পড়তে পারে। ঠিক আছে, বা অলরেডি ফেলানোর একটা চক্রান্ত চলছে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু আমাদের ভারত সরকার কিন্তু আগের থেকেই এর প্রস্তুতি নিয়ে এনেছে যে কোথায় এইসব অনুপ্রবেশকারী আছে বা কোথায় এইসব মানে ডুপ্লিকেট কাজবাজ করা হয় সেই সব নিয়ে কিন্তু তদন্ত করা শুরু হয়ে গেছে এবং গ্রেপ্তারও কিন্তু শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে যে বেশিরভাগ, ঠিক আছে, অনুপ্রবেশকারীরা যারা এসছে তারাই ডুপ্লিকেট জিনিসপত্র বানায় বসে পড়েছে। ঠিক আছে, বসে তারা কিন্তু বেআইনি ভাবে জমি জায়গা কিনছে, ব্যবসা বাণিজ্য করছে, বিভিন্ন লোক বিভিন্ন পেশায় যুক্ত হয়ে গেছে। এখন তাদের যখন ধরা পড়ছে, তারা কিন্তু 1টার থেকে 10জন ধরা পড়ছে। একজন ধরা পড়লে 10জন ধরা, কারণ তাকে যখন প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বা তাকে যখন জিজ্ঞাসাবাদ বা করা হচ্ছে, তখন কিন্তু সে কিন্তু ভয়েতে কিন্তু সবকিছু বলে দিচ্ছে যে কোথায় তার কি আছে কি নেই। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়। তো যত যাই পাশের দেশ থেকে যত যাই উস্কানি আসুক, সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে, চিন্তা রাখতে হবে যে আমরা কোনো উস্কানিতে পা দেবো না, বা আমরা কোনো আহ, আহ, ওদের তালে তাল মিলাবো না, আমরা আমাদের মতন চলবো। ঠিক আছে, যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আর যে জিনিসটা সব থেকে বড়, যে সরকার, যে সরকারই আসুক, দুই দেশের মধ্যে সম্পর্ক বেটার রাখা সব থেকে ভালো। কারণ সম্পর্ক ভালো না থাকলে দুই দেশেরই ক্ষতি হয়। ঠিক আছে, যেমন ওই দেশের ক্ষতি হবে তেমন আমাদের দেশেরও ক্ষতি হবে, কিছু হলেও হবে। ঠিক আছে, সম্পর্ক দুই দেশেরই ভালো রাখা উচিত। কিন্তু এখন যে সরকারটা ওই দেশে এসছে, সেই সরকারের দ্বারাই কিন্তু দেশটা ঠিক মতন পরিচালনা করা সম্ভব হচ্ছে না। যার জন্য কিন্তু এইসব আমাদের দেশের সরকার কিন্তু এইসব আইন বা এইসব প্রস্তুতি নিতে বাধ্য হচ্ছে। কারণ পাশের দেশ থেকে একের পর এক কিন্তু মানে কি বলবো, বড় বড় কথা বলতেই আছে। আর যেসব বড় কথাগুলো কোনো দেশের পক্ষে বলা উচিত না, সেই সব বড় বড় কথা কিন্তু তারা বলেই চলেছে। ঠিক আছে, তো ভারত, সবাই ভালো থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে।